আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বেজ 3 এর নবম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ ইলিয়াস হুসাইন। তো এই ক্লাসে আমরা বেজ 3 এর সিএসএস ক্লাসটা শুরু করব। সিএসএস আচ্ছা আমি একটু যদি একটু দেখি বেজ 3 এর 8 নাম্বার ক্লাসে আমরা 8 নম্বরে আমরা স্টাইল নিয়ে এবং টেবিল নিয়ে কথা বলেছিলাম। তো আমরা এই বেচে এই ক্লাসে সিএসএস টা শুরু করব। তার আগে আমি একটু গ্রুপের লিংকটা শেয়ার করে দিচ্ছি। যারা নতুন তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন এবং যারা জয়েন করেছেন আমাকে একটু জানান যে আপনি শুনতে পাচ্ছেন কিনা। বেচ 3 বেচ 3 ক্লাস 9। আচ্ছা আমি শেয়ার করে দিয়েছি। যারা নতুন তারা অবশ্যই আগের ক্লাস দেখে আসবেন এবং যারা দেখতেছেন আমাকে একটু কনফার্ম করে জানান যে আপনার এখানে শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের বেসটা ছিল বেস 3। আমরা দেখতে পাচ্ছি বেস 3 এর সিএসএস এর জন্য কোনো ফোল্ডার নাই। আমরা একটা ফোল্ডার বানাবো। বেজ সিএসএস লিখবো। সিএসএস ও সিএসএস বেজ বেজ 3। এই ফোল্ডারের মধ্যে আমরা দুটো ফাইল করব। একটা হচ্ছে এইচটিএমএল এর, আমরা জানি ফাইল কিভাবে করতে হয়। এই ফাইলের নাম দিলাম ধরুন ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল। এই ফাইলের পাশে আমরা আরেকটা ফাইল করব। দেখেন এটার নাম দিব স্টাইল। স্টাইল বলতে সিএসএস কে বোঝাই আমরা। এটা জাস্ট রিনেম দিলাম সিএসএস। এখন দেখেন আমরা ডট এইচটিএমএল দিয়েছি, সেটা কিন্তু একটা ওয়েব পেজের মতো ব্রাউজারে আইকন দেখাচ্ছে। এটা একটা ওয়েব পেজ। আমরা এখন স্টাইল দিয়ে যে নামটা দিব ডট দিয়ে সিএসএস দিব। সিএসএস সিএসএস ফাইলগুলো এক্সটেনশন হবে সিএসএস। এক্সটেনশন নিয়ে কিন্তু আমরা আগে অনেক কথা বলেছি, এখন আর বলার কিছু নাই। অবশ্যই আপনাকে আগের ক্লাসগুলো দেখে আসতে হবে। হ্যাঁ, সিরিয়ালি দেখতে হবে ক্লাস, তাহলে আপনার বুঝতে সমস্যা হবে না। তো স্টাইল ডট সিএসএস আর এটা ছিল ইন্ডেক্স ডট, বা যে কোনো একটা নাম দিতে পারেন আপনি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এইচটিএমএল পেজগুলো হচ্ছে মূল পেজ। হ্যাঁ, এগুলো এইচটিএমএল ডট এর পরে এইচটিএমএল থাকবে। আর যেখানে আমরা সিএসএস করব সেই ফাইলগুলোকে আমরা ডট সিএসএস দিয়ে সেভ করব। এভাবে ওয়ার্নিং আসলে ইয়েস দিব। দেখবেন যে এটা আইকনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। তো ফাইলটা আমরা যদি এভাবে ওপেন করি, এটা কিন্তু একটা নোটপ্যাডে ওপেন হবে। নরমালি ফার্স্টে যে আমরা ডট টিএক্সটি নামের যে ফাইলটা নিলাম, এখানে ধরেন এটা ডট টিএক্সটি, এটা যেভাবে নোটপ্যাড কে সিএসএস করার পরেও কিন্তু নোটপ্যাড, তেমন কিছু কিন্তু এখানে চেঞ্জ নাই। এটা আমাদের দরকার নাই। তো বাট আমরা ডট সিএসএস টা দিব। হ্যাঁ, তো এটাকে আমরা এডিটরে ওপেন করব। এডিটরে, ঠিক আছে। তার আগে আমরা এইচটিএমএল ফাইলকে একটু ওপেন করি। ওপেন করার পরে আমরা এই জায়গায় স্ট্রাকচারটা নিয়ে আসবো। স্ট্রাকচার যে কোনো একটা জায়গা থেকে আমি ধরুন স্ট্রাকচার নিয়ে আসি। আসলে আমি যেহেতু 0 লেভেলের ক্লাস, এই জন্য এখানে চাইলে আমরা জেন কোডিং থেকে শুরু করে বা সহজে কোড করার জন্য যেটা লাগে সেটা আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা সেগুলো ইউজ করছি না এখন। কারণটা হচ্ছে সেই তাড়াতাড়ি কোড করার জন্য যেগুলো লাগে সেগুলো, মানে সে জিনিসটা আমরা একেবারে সিএসএস এর পরে করব। হ্যাঁ, সিএসএস এর পরে।
যখন আমরা বুটস্ট্র্যাপ শিখবো তখন আমরা জেন কোডিং ইউজ করে জেন কোডিং এর মতো মানে খুব সহজে কিভাবে কোডগুলো লিখতে পারি আমরা ট্যাগ গুলো সেই জিনিসটা ইউজ করব, এবং আমরা বুটস্ট্র্যাপে ধরেন অন্য একটা ব্রাউজার একটু অ্যাডভান্স টাইপের একটা এডিটর ইউজ করব। হ্যাঁ, ব্রাউজারের ক্ষেত্রে গুগল ক্রোম সমস্যা নাই, বাট আমরা ইয়ার ক্ষেত্রে এডিটরের ক্ষেত্রে এটা একটা সিম্পল এডিটর আসলে। এই যেটা নোটপ্যাড প্লাস প্লাস, এটা শুরুর দিকে যারা একেবারে জিরো লেভেলে থাকে তাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, কারণ হচ্ছে এত বেশি মানে এখানে কমান নিয়ে চিন্তা করতে হয় না। বাট আপনার ধরেন ব্রাকেটস আছে, এরপরে ভিএস কোড আছে, এই ধরনের অনেকগুলো মানে এডিটর আছে যেগুলো একটু অ্যাডভান্স টাইপের। তো আমার মনে হয় আর কি এগুলো অ্যাডভান্স টাইপের, সেগুলো আমরা শুরু যারা জিরো লেভেলে তাদের জন্য একটু বুঝতে মানে কঠিন কঠিন মনে হয় প্রথম দিকে। তো প্রথম দিকে এই জন্য অনেকের মানে ইজি বিজি লাগলে তারা কিন্তু আগাইতে পারে না। তো সেই জন্য আমরা জিরো লেভেলের জন্য এই নোটপ্যাডে করতেছি। এই কথাটা কেন বলতেছি, কারণ হচ্ছে অনেকের হয়তো বোর মনে হতে পারে লেখালেখি গুলো, যে কোড গুলো করা। কেন বোর হওয়ার কিছু নেই, আপনাকে প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, লিখে লিখে প্র্যাকটিস করতেই হবে। যদি আপনি এইচটিএমএল সিএসএস এ যদি খুব সহজে লিখতে চান, তাহলে কিন্তু কোডগুলো করার যে মানে সক্ষমতা এটা আপনার তেমন বেশি হবে না। হ্যাঁ, তো এই জন্য আপনি প্রথম দিকে এভাবে লিখে লিখেই করবেন, পরে আমরা অ্যাডভান্স টাইপের একটা এডিটর নিয়ে কাজ করব। তো যাই হোক, আমরা বলেছি যদি কেউ জয়েন করে থাকেন আমাকে একটু জানান যে আপনি শুনতে পাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, আমাকে একটু জানাবেন। তাহলে আমরা কি বলেছি, আমাদের এটা কোথায় ছিল, এই যে বেজ 3, বেজ সিএসএস বেজ 3, এখানে আমরা দুটো ফাইল করেছি, একটা হচ্ছে index.html আর একটা style.css। এভাবে দুইটা পাশাপাশি ফাইল করবেন। ফাইল করার পরে আপনি এইচটিএমএল ফাইলটাকে এভাবে ওপেন করে আমরা এটাকে ধরেন সিএসএস ক্লাস লিখে দিব, বা ক্লাস, আমাদের এটা কত নম্বর ক্লাস, এটা হচ্ছে 9 নম্বর ক্লাস। হ্যাঁ, ক্লাস 9, ঠিক আছে, এটা লিখলাম। তো এই জিনিসটা আগে থেকে আছে, এটা বাদ দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, এতটুকুটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, নর্মাল একটা স্ট্রাকচার, ঠিক আছে, বেসিক। তো এই জায়গায় আমরা একটা জিনিস দেখবো, ধরেন আমি একটা h2 কে এখানে লিখবো, এটা ক্লোজ করব, h2, h2 এর মধ্যে ধরেন আমি লিখে দিব w3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ওপেন করি। এই যেটা মূল ফাইল HTML, এটাই হচ্ছে ওয়েব পেজ। CSS এর এটা কিন্তু ওয়েব পেজ না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টাইলের কোডগুলো এখানে থাকবে। এটাকে আমরা ওপেন করি, এটা এভাবে দেখতে পাচ্ছি আমরা। আমরা এটাকে একটু জুম করে নিয়েছি, এভাবে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে গত ক্লাসে স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট দিয়ে কাজ করেছি আমরা। দেখেন, স্টাইল নামের অ্যাট্রিবিউটটা এইভাবে কাজ করে। স্টাইল, এরপরে এখানে লিখতে হয় প্রপার্টি, ধরেন কালার, এটা লিখতে হয়, এরপরে কোলন চিহ্ন দিতে হয় ধরেন, এরপরে রেড বা কালারের নাম দিতে হয়, তারপর সেমিকোলন দিতে হয়। এই যে একটা সিস্টেম, মানে অন্যান্য অ্যাট্রিবিউটের সাথে এটার কিন্তু মিল নাই। হ্যাঁ, তো আমরা যদি আবার যদি আমি এটাকে লিখি, ধরেন এখানে ধরেন একটা নরমাল একটা কালার কোড আছে আমাদের। হ্যাঁ, সরি, কালার একটা অ্যাট্রিবিউট আছে, কালার অ্যাট্রিবিউট, কালার অ্যাট্রিবিউট আছে। এখন এখানে যদি আমি রেড দিই, এতটুকু, এটা হচ্ছে নরমাল অ্যাট্রিবিউট গুলো আমরা অন্যান্য অ্যাট্রিবিউটে দেখেছি, জাস্ট অ্যাট্রিবিউট নেম দিয়ে সমানচিহ্ন দিয়ে কোটেশন চিহ্নের ভিতরে একটা ভ্যালু দিতে হয়। কারণ আমি যদি এখানে রিলোড দিই, দেখতে পাবেন যে উপরটা লাল হয়েছে, নিচেটা লাল হয় নাই। কিন্তু আমরা এখানে যদি আরেকটা কাজ করি, ধরেন ফন্টকে আমরা কি করব, ক্লোজ করব। এখানে ধরেন আমি একটা লিখে দিই, এটা কপি করে এখানে আনি। আচ্ছা, এই জায়গায় আমি ফন্টের মধ্যে ধরেন কালারটা দিব। কালার এটা আমাদের একটা অ্যাট্রিবিউট, বারবার ডিস্টার্ব হয়। হ্যাঁ, এখানে আমি রেড লিখে দিব। এখন দেখেন, এটা হচ্ছে এই টু ট্যাগ, এই দুইটা, আর এটা হচ্ছে ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগের সাথে আমরা কালারটা দিয়েছি, এটা ভ্যালু রেড। এই টু এটার সাথেও দিয়েছি কালার অ্যাট্রিবিউট, এটার ভ্যালু রেড। আর এখানে দিয়েছি স্টাইল অ্যাট্রিবিউট, এটা প্রপার্টি, এটা দুইভাবে হয়।
নরমাল অ্যাট্রিবিউট গুলোতে জাস্ট অ্যাট্রিবিউট নেমের সাথে অ্যাট্রিবিউট ভ্যালু বসে, আর স্টাইল অ্যাট্রিবিউটটা এটা কিন্তু দুই ভাবে বসে, মানে এর ভ্যালুটা দুই ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি এবং ভ্যালুর মাঝখানে কোলন চিহ্ন থাকে, এরপরে ভ্যালু দেওয়ার পরে একটা সেমিকোলন থাকে। এই প্রপার্টি ভ্যালু এটা হচ্ছে কোটেশন চিহ্ন, দুইটা কোটেশন চিহ্নের মধ্যেই থাকবে। আর স্টাইল বলতে স্টাইল অ্যাট্রিবিউটটা। এবার আমরা যদি এখানে গিয়ে রিলোড দিই, দেখতে পাবেন যে এটা কিন্তু কালার হয়েছে। এটা কি? এটা ফন্টের মধ্যে যেটা আছে। আর এটা ইজ টু, যেটা কালার নরমাল অ্যাট্রিবিউট ইউজ করেছে, এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করেছি। তিনটা পার্থক্য দেখতে পেয়েছি আমরা। এই কালারে কিন্তু আমরা রেড, এটা স্টাইল অ্যাট্রিবিউটে এই টু ট্যাগ যেরকম এখানেও একই রকম। বাট এই কালার অ্যাট্রিবিউটটার মানে আচরণটা দেখেন, এখানে ফন্টের মধ্যে কালার অ্যাট্রিবিউটটা কাজ করেছে। হ্যাঁ, এখানে কাজ করেছে, বাট এই টুর সাথে কালার অ্যাট্রিবিউটটা কাজ করে নাই। ঠিক আছে? তাইলে কালার অ্যাট্রিবিউটটাও কিন্তু এক ধরনের অ্যাট্রিবিউট, এবং এটা কিন্তু রেড বা বিভিন্ন ধরনের কালার করে। এটা আমরা প্রমাণ পাইছি যে ফন্টের সাথে কাজ করেছে, বাট এইচ টু তে কাজ করে নাই। এর মানে কি? এর মানে হচ্ছে এই কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো প্রত্যেকটা ট্যাগের সাথে কাজ করে না। হ্যাঁ, তখন আমরা এই স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করাই। যেমন এইচ টুর সাথে যখন এই কালার অ্যাট্রিবিউট কাজ করেনি, তখন আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আসছি। বাট স্টাইল অ্যাট্রিবিউটের সাথে অন্যান্য অ্যাট্রিবিউটের একটা ভিন্নতা আছে। তো এই স্টাইল অ্যাট্রিবিউট 99% ট্যাগের সাথে কাজ করবে। হ্যাঁ, মানে 99% জায়গায় কাজ করবে। ধরুন প্রায় 100% জায়গায় কাজ করে এটা। তো এটা কি? এই স্টাইল অ্যাট্রিবিউটটা আসলে একটা সিএসএস অ্যাট্রিবিউট। এটাকে আমরা বলি সিএসএস অ্যাট্রিবিউট। এটাকে আরো একটু সহজে বলে ইনলাইন সিএসএস। আমি যদি এখানে আপনাদেরকে এবার দেখাই, সিএসএস আমরা তিন ধরনের করতে পারি। সিএসএস সিএসএস এখানে লিখি 3 টাইপ অফ সিএসএস। ঠিক আছে? তিন ধরনের কি আছে? সিএসএস আছে। হ্যাঁ, 3 টাইপ অফ সিএসএস। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ইনলাইন ইনলাইন সিএসএস। দুই নম্বর হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল সিএসএস। এরপর হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে? তাহলে কয় ধরনের সিএসএস পাইছি? এটা ইন্টারনাল, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। এখন এই যে যে জায়গায় আমরা কালার করতে পারি নাই এই স্টোর মধ্যে, সেই জায়গায় কালার কোড অ্যাট্রিবিউটটা এইচটিএমএল এর যে নরমাল অ্যাট্রিবিউট, সেটার বদলে আমরা কি করেছি? স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যে কাজটা করেছি, এটা হচ্ছে একটা ইনলাইন সিএসএস। হ্যাঁ, এখানে কিন্তু আমরা চাইলে অনেকগুলো কোড লিখতে পারি। এই যে সেমিকোলন, এটা কিন্তু একটা মানে একটা ভ্যালু এবং একটা প্রপার্টি শেষ হলে এটা দিতে হয়। এরপরে চাইলে আমরা আরো দিতে পারি। যেমন ধরেন আমি এই জায়গায় এটা এই জায়গায় দেখাই, এই জায়গায় ধরেন ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে কোলন চিহ্ন দিব, তারপর ধরেন ব্যাকগ্রাউন্ডটা ব্লো করে দিলাম। ঠিক আছে? তারপর সেমিকোলন দিব। এখন দেখেন স্টাইল অ্যাট্রিবিউট একটা। এই যে অন্যান্য অ্যাট্রিবিউটের কিন্তু একাধিক ভ্যালু বসে না, একটাই ভ্যালু বসে, যেগুলো আমরা এসটিএমএল এ যে অ্যাট্রিবিউট গুলো কভার করি। বাট স্টাইল অ্যাট্রিবিউটে একাধিক প্রপার্টি এবং ভ্যালু নিয়ে কাজ করতে পারবেন আপনি, কারণ এটা একটা সিএসএস, স্টাইল সিএসএস বা এটা ইনলাইন সিএসএস। এই যে এই ব্যাকগ্রাউন্ড, ব্লো আর কালার মানে ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ড মানে লাইন কালার। আমি যদি এখানে যদি রিলোড দিই, দেখতে পাবেন যে এই জায়গায় কি আসছে? এটা মানে পিছনে একটা কালার আসছে ব্লু, এটা হচ্ছে লাইন কালার, মানে ব্যাকগ্রাউন্ডের কালার। আর ফন্ট কালারটা কি? রেড। ঠিক আছে? উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা এমনি লিখে রেখেছি। এগুলোকে আমরা ধরেন এখানে কমেন্ট করে রাখি। আমরা কমেন্টে শিখেছি। এই জায়গায় যদি আমি একটা গেটার দিয়ে সাইন দিয়ে এটা আশ্চর্যবোধক চিহ্ন দিব, দুইটা হাইফেন দিব, যেখানে আমরা শেষ করব সেইখানে গিয়ে আবার দুইটা হাইফেন দিব, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেটে শেষ করে দেব। এটা এখন কমেন্টে থাকবে, তাইলে আমাদের ব্রাউজার এটা শো করবে না। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ফন্ট কালারে এটা আসছে এবং ব্যাকগ্রাউন্ডে এটা আসছে। এই যে সিএসএস আমরা করতে পেরেছি এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। এই স্টাইল মানে এটা একটা সিএসএস, সিএসএস অ্যাট্রিবিউট বলে এটাকে, অথবা এটাকে ইনলাইন সিএসএস বলে। তাহলে আমরা এক ধরনের সিএসএস অলরেডি বুঝে গেছি। হ্যাঁ, এই জায়গায় আমরা সিএসএস এর যত প্রপার্টি আছে সবগুলো আমরা ইউজ করতে পারবো এখানে। তবে আমরা বেশি কিছু করি না, যে জায়গায় একটু সমস্যা হয়, হ্যাঁ, এই জায়গায় গিয়ে আমরা মানে একটু প্রাধান্যভাবে আমাদের যে আলাদা করে মানে একটা স্টাইল দিতে হবে, সেই জায়গায় গিয়ে আমরা স্টাইল অ্যাক্টিভিটি ইউজ করি। সবসময় কিন্তু এটা করা হয় না। তো এরপরে আমাদের ইন্টারনাল সিএসএস নিয়ে আলোচনা করব। ইন্টারনাল সিএসএস টা কিভাবে হয় দেখেন, আমি যদি এই জিনিসগুলো কেটে দিই, আমাদের এই সিএসএস এর স্টাইল অ্যাট্রিবিউটটা ধরেন আমি কেটে দিলাম।
ঠিক আছে, এই কালার কোডটাও আমি কেটে দিই। এটা আপাতত এইগুলো আমি মানে অ্যাট্রিবিউটের পার্থক্যটা বোঝানোর জন্য দিয়েছি, নিচের দুটো আমাদের লাগবে না, জাস্ট একটাই ধরেন। এখন আমরা এই H2 কে আমরা কি করব, কালার করব। আমি যদি এখন রিলোড দিই, উপরে গিয়ে এখানে ব্রাউজারে গিয়ে সব কিছু চলে গেছে, এটা আছে। এখন এই H2 কে আমরা কালার করব কিভাবে, ইন্টারনাল সিএসএস দিয়ে। ইন্টারনাল সিএসএস টা আমরা কিভাবে কাজ করব একটু দেখে আসি। আমার ক্লাসটা চলতেছে কিনা ঠিকঠাক ভাবে। জয়েন মনে হয় অনেকে করেছে, বাট আমার কেউ কিন্তু বলে নাই কিছু। ক্লাস চলতেছে কিনা, মানে আপনি শুনতে পাচ্ছেন কিনা, একটু আপনারা জয়েন করলে একটু কমেন্ট করবেন। একটা কমেন্ট করে বলে দিতে তো সমস্যা নাই ভাই, একটু কমেন্ট করলে আমি একটু মানে বেটার ফিল হয় যে আপনি শুনতে পাচ্ছেন বা ক্লাসটা ভালোভাবে চলতেছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ক্লাস বলতেই আছি, আর 10 মিনিট 20 মিনিট ক্লাস করানোর পরে দেখা যায় কথা শোনা যায় নাই, তাহলে ওই ক্লাসটা আসলে ডিলিট করে দিতে হচ্ছে। যেহেতু লাইভ ক্লাস, হ্যাঁ, একটু একটু বলবেন যে মানে শুনতে পান কিনা, সমস্যা হচ্ছে কিনা একটু বলেন। কামরুজ্জামান ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আহ, একটু করে কমেন্ট করে দিবেন, জয়েন করে একটা কমেন্ট করে দিবেন, তাইলে সেটা নিয়ে আমার আর সময় পাস করতে হয় না। আচ্ছা, তাইলে যেটা আমরা করছিলাম, ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কিভাবে করব, এই জিনিসকে আমরা কালার করব ইনলাইন সিএসএস দিয়ে যেভাবে করেছি আমরা, এখন ইন্টারনাল দিয়ে কিভাবে করতে হয় দেখেন। ইন্টারনাল যেটা করে, এই যে হেড যে অংশটা আছে এইচটিএমএল এর ভিতরে, আমরা পেজকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে বডি অংশ। এই হেড অংশের মধ্যে আমাদের লিঙ্ক গুলো থাকে, এবং ইন্টারনাল সিএসএসটাও এই হেড অংশের মধ্যে থাকে। তো আমরা টাইটেল ট্যাগের পরে গিয়ে স্টাইলের যে অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করেছি, ওই স্টাইল নামে একটা ট্যাগ আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা, এটা কি একটা কন্টেইনার ট্যাগ, স্টাইল। অর্থাৎ এটা ছোট হাতে দিব, এটাকে আমরা ওপেন ক্লোজ করব স্টাইল ট্যাগটা। মানে স্টাইলটা অ্যাট্রিবিউট হয়, আবার এটা কি হয়, ট্যাগও হয়। ট্যাগটা কোথায় বসে, হেড ট্যাগের ভিতরে, স্টাইল ট্যাগ। এর মাঝখানে আমরা একটু স্পেস করে এটাকে এভাবে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে স্টাইল ট্যাগ। এই ট্যাগের ভিতরে আমরা চাইলে এটাকে ইন্টারনাল সিএসএস করে এটাকে কালার করতে পারবো। এখন কিভাবে করব, এই যে H2 কে যদি আমি এখানে ধরেন আমি একটু এটা কপি করে এটাকে ধরেন আমি বি করে দিই, বি না এটাকে আই করে দিই, মানে আই। তাহলে আমরা একটু রিলোড দিই, আউটপুটটা একটু দেখবেন। এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে বি, H2। আমরা H2 কে লাল করব। তাহলে এখানে যেটা করবেন, এইভাবে স্টাইল লেখার পরে একটু ডানে একটা ট্যাব দিয়ে একটু ডানে যাবেন, ঠিক আছে। ডানে গিয়ে জাস্ট H2 টা লিখবেন এইভাবে। হ্যাঁ, এটা এভাবে কালা হিসেবে দেখা যাবে। H2 টা লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করবেন। সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে মাঝখানে কার্সর রেখে একটা ইন্টারভেস করবেন, দুইটা করবেন, ঠিক আছে। মাঝখানে একটা লাইন এভাবে আসবে, একটু ডানে গিয়ে এই যে একটু ডানে গিয়ে লিখবেন, ঠিক আছে। এটা একটা স্ট্রাকচার আর কি, H2। এরপরে এটা মানে H2 বলতে কি, আমরা কাকে কালার করবো, H2 কে। তো H2 টা এখানে কিন্তু একটা ট্যাগ, আর এখানে কি স্টাইলের মধ্যে, কি স্টাইলের মধ্যে এটা একটা সিলেক্টর, অর্থাৎ সিলেক্টর, এটা এভাবে সিলেক্টর, ঠিক আছে। আমরা এখানে H2 কে বলবো একটা সিলেক্টর। অর্থাৎ আমরা এই জায়গায় এই H2 কে সিলেক্ট করতেছি বা টার্গেট করতেছি। এভাবে কোনো ট্যাগকে, শুধুমাত্র কোনো ট্যাগকে যদি আপনি টার্গেট করতে যান, তাহলে শুধুমাত্র এই ট্যাগের নামটা বসাই দিতে হবে। হ্যাঁ, এটাকে সিলেক্টর বলে। আচ্ছা, তাহলে আমরা এই ট্যাগটা বসিয়ে স্পেস দিয়ে এভাবে আমরা ওপেন ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে একটু জায়গা করব, একটু ডানে করে আমরা এই জায়গায় কোড করব। কি করব, ওই যে প্রপার্টি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যেটা করেছি, কালার কোলন চিহ্ন, এরপর হচ্ছে রেড, তারপর হচ্ছে কি সেমিকোলন। ওই যে স্টাইল অ্যাট্রিবিউটে যেটা করেছি হুবহু সেটা, স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু যেটা ছিল সেটা, সেটা হচ্ছে মানে প্রপার্টি আর কোলন চিহ্ন, আর এটা হচ্ছে ভ্যালু এবং সেমিকোলন। প্রত্যেকটা লাইন কিন্তু সেমিকোলন দিয়ে শেষ হবে, এবং আর প্রপার্টি এবং ভ্যালু এভাবে থাকবে, ঠিক আছে। এভাবে আমরা যদি আরেকটা, আচ্ছা এটা দেখি আগে। এখন ধরেন আমি এখানে গিয়ে রিলোড দিব, এখন দেখবেন যেটা লাল হয়ে গেছে। তার মানে কি, আমরা এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে এই কোডটা করেছি, এই কোডটা এই এটাকে কি করে টার্গেট করে লাল করে দিয়েছে। আমি যদি এখন এখানে আই কে যদি ব্লু করতে যাই, তাহলে কি করব দেখেন, এখানে আমি এই মানে নিচে এটার নিচে আবার কি লিখবো, আই, জাস্ট আই দিব, আই দিয়ে স্পেস দিব, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, মাঝখানে জায়গা দুইবার স্পেস দিবেন, তাহলে এইভাবে আসবে। একটু ডানে করে আপনি লিখবেন কালার, এরপরে কি হবে, ধরেন এটা ব্লু,
ব্লু। ঠিক আছে, এখন দেখেন এটা ব্লু হয়ে যাবে। ঠিক আছে, এটা ইটালিক লেখাটা ব্লু হয়ে গেছে। তাহলে আমরা এই যে সিলেক্টরটা বুঝতে পেরেছি কিভাবে টার্গেট করতে হয়। ট্যাগগুলোকে জাস্ট লিখে দিয়ে এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রপার্টি এবং ভ্যালু লিখতে হবে। প্রত্যেকটা লাইনের সাথে কি থাকতে হবে, একটা সেমিকোলন থাকতে হবে। এভাবে প্রপার্টি একাধিক লিখা যায়। ধরেন আমি যদি এখানে এখানে কালার ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড লাইনটা কালার হবে, যেহেতু কালারটা রেড দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা ব্লু দিয়ে দেবেন, ব্লু। এটা হচ্ছে এই টুর মধ্যে যেটা আছে। এখন আমি যদি এখানে গিয়ে এটা দিব, দেখবেন যেটা আসে গেছে। প্রত্যেকবার কিন্তু সেভ দিবেন, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা অলরেডি ইন্টারনাল সিএসএস টা বুঝে গেছি। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস ছিল। এবার আমরা স্টাইলটা আপাতত কেটে দিই, দরকার নাই, আমরা বুঝে গেছি এটা আমাদের এখানে দরকার নাই। এখন আমরা এক্সটার্নাল সিএসএস করব। এক্সটার্নাল সিএসএস টা হচ্ছে প্রফেশনাল, এটা আমরা করব। এই যে এক্সটার্নাল সিএসএস টা করার জন্য আমরা ধরেন এটা আমাদের এইচটিএমএল ফাইলে আছে, আমরা ফোল্ডারে চলে যাই। এই ফাইলে আমরা আছি, এটার পাশে একটা ফাইল করেছি আমি। এভাবে আপনি রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে ওই যে ফাইল যেভাবে নেন সেভাবে নিয়ে জাস্ট রিনেম করে দিবেন, স্টাইল ডট সিএসএস লিখবেন, জাস্ট স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, লিখে দিয়ে সেটাকে আপনি এডিটরে ওপেন করবেন, রাইট বাটন ক্লিক করে এডিট। এটা দেখবেন যে এটা একবারে নিউ। এখানে আমরা টার্গেট করব এই স্টোকে। কিভাবে, ওই উপরে এখানে যে আমরা যেভাবে স্টাইলের মধ্যে যেভাবে স্টাইল ট্যাগের মধ্যে যেভাবে করেছি ঠিক একই ভাবে এখানে করব। দেখেন এখানে আমরা ধরেন H2 লিখবো, H2 লিখবো। এখানে কিন্তু কালার হবে, যেহেতু এই ফাইলটা সিএসএস ফাইল, এখানে কিন্তু সিএসএস এর ট্যাগ গুলো একরকম ক্লাস হবে, মানে কালার হবে। এরপরে ক্লাস গুলো, আইডি গুলো, মানে বিভিন্ন কালারাইজ হবে কোড গুলা। ঠিক আছে, আপনি বুঝতে পারবেন যে সহজে কোনটা কি কোড, ভুল হচ্ছে নাকি। এই যে এইচটিএমএল এ যেভাবে কালার হতো সেভাবে কালার হবে। আচ্ছা, এখন H2 টা সিলেক্টর হিসেবে দিলাম, এরপরে ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট করলাম। এর মাঝখানে আমরা কি করব, কালারটা দিব। ঠিক আছে, কালার এখানে আমি রেড দিব। এখানে দেখবেন যে প্রপার্টি টাইপে এই ধরনের কালার হবে, আর আপনার ভ্যালুটা কি হবে, ব্ল্যাক কালার হবে, এবং এভাবে সেমিকোলন দিয়ে শেষ করবেন। এখন H2 টা সিলেক্টর হিসেবে দিয়ে আমরা একটা প্রপার্টি ভ্যালু দিয়েছি। এখন এখানে H2 কে H2 কে লাল করবে। আমরা যদি একটু দেখে গিয়ে লাল করে কিনা, দেখবেন যে এটা করে নাই। আচ্ছা, কেন করে নাই, কারণ হচ্ছে আমরা এখানে করেছি সেটা কিন্তু একই পেজে পেয়েছে, ইনলাইনটাও পেয়েছে, বাট এই যে আমরা এখানে কাজ করেছি এই ফাইল দুটো আলাদা ফাইল, এক ফাইলের সাথে এক ফাইলের কোনো সম্পর্ক নাই, এবং এক ফাইল আর ফাইলকে চিনে না। হ্যাঁ, এই জন্য কাজটা করে নেই। এখন কি করতে হবে, আমরা ওই যে এইচটিএমএল ফাইল যেটা আছে, এইচটিএমএল ফাইলের হেড ট্যাগের মধ্যে গিয়ে টাইটেল ট্যাগের নিচে আমরা একটা লিংক নামের একটা ট্যাগ আছে, এটা হচ্ছে এমটি ট্যাগ, জাস্ট একটাই ট্যাগ। ঠিক আছে, এমটি ট্যাগ, এই লিংক ট্যাগটা এভাবে দিবেন। এই স্ল্যাশ এর আগে গিয়ে দুটো অ্যাট্রিবিউট এখানে বসাবেন, এটা হচ্ছে আর ই এল, হ্যাঁ, আর একটা হচ্ছে এইচ আর ই এফ, দুটো অ্যাট্রিবিউট বসাবেন এখানে লিংকের মধ্যে। ঠিক আছে, এটা একটা এমটি ট্যাগ, এটা একটাই ট্যাগ, তাকে এমটি ট্যাগ নিয়ে আমরা আগে অনেক আলোচনা করেছি। তাহলে এখন এখানে রেল এর মধ্যে এটা রিলেশন, আর ই এল মানে রিলেশন, এখানে লিখবেন স্টাইল শিট। মানে স্টাইল বলতে কি, অর্থাৎ শিটটা মানে ফাইলটা, যে ফাইলকে আমরা লিংক করতেছি সে ফাইলটা কি, এটা একটা স্টাইল শিট, এটা বলে দিয়েছি আমরা। ঠিক আছে, হাইপার রেফারেন্সে কি করতে হবে, লিংক ট্যাগ গুলো আমরা যেভাবে ইউজ করেছি এখানে একইভাবে করতে হবে। মানে সোর্সটা, যে ফাইলটা কোথায় আছে, আমরা যেই ফোল্ডারে কাজ করতেছি, আমাদের মূল পেজ কিন্তু কোনটা, index.html, এটা কিন্তু আমাদের মূল পেজ। এই পেজের পাশে কিন্তু কি আছে, style.css টা আছে। ঠিক আছে, তা আপনি কি করবেন, এখানে রিনেমে যাবেন, রাইট বাটন ক্লিক করে এখানে রিনেমে যাবেন, যাওয়ার পরে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল সি দিবেন, পুরোটা রিনেম কপি হবে। এখানে এই হাইপার রেফারেন্সের ভ্যালুটা দিয়ে দিবেন style.css। এখানে বড় আপনি লিখতে যাবেন না, লিখতে গেলে অনেক সময় ভুল হয়, বড় ছোট হাতের হয়ে দিয়ে যায়। হ্যাঁ, এগুলো কিন্তু সার্ভারে গেলে সমস্যা করে অনেক সময়। আপনার হয়তো অফলাইনে সমস্যা করবে না, অন্য জায়গায় সমস্যা করবে, বা ভুল করলে আপনি কাজই করবে না। সেজন্য একটু কপি করে আনবেন। তারপরে কথা হচ্ছে এখানে জাস্ট নামটা কখন লিখে দিবেন, এটা হচ্ছে আপনার যখন এই ফাইলগুলো পাশাপাশি থাকে। যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকে তাহলে ফোল্ডারের নামটা লিখতে হবে এখানে, তারপর স্ল্যাশ দিতে হবে, তারপর কি এই ফাইলের নামটা দিতে হবে। ঠিক আছে, এভাবে করে দিতে হবে। তো এখানে আমরা তো এই জায়গায় আমরা কি করব, স্টাইল ডট সিএসএস টা জাস্ট লিখে দিব যখন ফাইলগুলো পাশাপাশি হবে।
তাইলে এখন যদি আমি একটা ফোল্ডার, আচ্ছা আর এখানে ডিস্টার্ব হয়ে গেছে আমাকে আসলে একটু কল দেওয়াতে। হ্যাঁ, তাহলে আমরা কোথায় ছিলাম যে, আচ্ছা আমরা এই জায়গায় ছিলাম যে এই ফাইলগুলো যদি পাশাপাশি থাকে, মানে স্টাইল ডট সিএসএস টা যদি পাশাপাশি থাকে, তাহলে এটা এইভাবে হবে, অর্থাৎ নামটা জাস্ট লিখে দিব, ঠিক আছে। যদি ফোল্ডারের মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে ফোল্ডার নাম্বার লিখতে হবে। আগে এটা দেখি আমরা, এটা আমরা যখন কানেকশনটা দিয়েছি, এবার আমরা সেভ করব, তো এখানে গিয়ে আমরা দেখব, রাইট বাটন ক্লিক করে এটা আমরা দেখব। দেখতে পাচ্ছি যে আমরা এটা অলরেডি লাল হয়ে গেছে, তার মানে আমাদের এই স্টাইলে যেটা করেছি আমরা সেটা কাজটা হয়েছে, মানে লিঙ্কটা হয়েছে। যদি আলাদা কোনো ফাইলে এভাবে কোড করতে হয়, তখন কিন্তু আপনাকে লিঙ্কটা করতে হবে এখানে, হ্যাঁ। এখানে আবার আপনি এই ফাইলে শত শত লাইন নিচের দিকে কোড করতে পারবেন, যা করেন সবগুলো কিন্তু এখানে মানে এইচটিএমএল ফাইলগুলোর মধ্যে টার্গেট হয়ে কাজ করবে। এখন যদি আপনি ফাইলের জন্য আলাদা করে ফোল্ডার করেন, কি করতে হবে দেখেন, আমি যদি এখানে একটা ফোল্ডার করি, যে স্টাইল দিয়ে একটা ফোল্ডার করব, অথবা সিএসএস দিয়ে একটা ফোল্ডার করবো, ধরেন এর মধ্যে সিএসএস, অর্থাৎ সিএসএস ফাইল কিন্তু একটা না, অনেকগুলো হতে পারে। আমি কি করবো, এই স্টাইলকে আমরা এটাকে এটার মধ্যে দিয়ে দিব। তাহলে এখন কিন্তু এই ফোল্ডারের মধ্যে কি আছে, স্টাইল ফাইলটা আছে। এখন আমাদের মূল ফাইলটা কিন্তু বাইরে। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এটা দেখবেন যে এটা পাই নাই, কাজটা চলে গেছে। কারণটা হচ্ছে কি, এখানে যে আমরা হাইপার রেফারেন্সে বলেছি ইন্ডেক্স ডট পিএইচ যে ফাইল আছে, ইন্ডেক্স ফাইলে এখানে স্টাইল ডট সিএসএস, এটা এর মানে এভাবে নাম দেওয়ার মানে ফাইলটা পাশাপাশি আছে, বাট ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশে কিন্তু স্টাইল ডট সিএসএস টা নাই। তো এই ফাইলটা কোথায় আছে, একটা ফোল্ডারের ভিতরে আছে। এই জন্য আগে ফোল্ডারের নামটা দিতে হবে, তারপরে ফাইলের নাম দিতে হবে। তাহলে ফোল্ডারের নাম হচ্ছে কি সিএসএস, তারপরে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দেওয়ার পরে ফাইলের নাম দিবেন, ঠিক আছে। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে যদি ব্রাউজারে রিলোড দিই, দেখতে পাবেন যে এটা এভাবে আসছে। তাহলে আমরা আশা করি সোর্স, মানে এটা হাইপার রেফারেন্স কিভাবে ইউজ করতে হয় এটা বুঝে গেছি। তারপরে লিঙ্ক কিভাবে করতে হয়, এক্সটার্নাল সিএসএস কিভাবে করতে হয়, ইন্টারনাল সিএসএস কিভাবে করতে হয়, ইনলাইন সিএসএস কিভাবে করতে হয়, আশা করি বুঝেছি। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা সিএসএস নিয়ে আর একটু এভাবে আস্তে আস্তে করবো। এইভাবে যদি ফাইলটা যখন আপনি নাড়াবেন, মানে এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে নিয়ে যাবেন, তখন কিন্তু এডিটরের মধ্যে এটা দেখাবে, কারণ এডিটরে কিন্তু এটা পাচ্ছে না, হ্যাঁ। তখন নো দিবেন, এই ফাইলটা চলে যাবে, নতুন করে সে ফাইলটা আপনি ওপেন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই আমাদের ক্লাস। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আমরা আস্তে আস্তে সিএসএস শুরু করব, এবং যারা বেস 3 তে আছেন একটু প্র্যাকটিস করবেন, আর সিকোয়েন্স মেনটেন করে সিরিয়ালি ক্লাসগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।